আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে এখানে নিয়েছি কাঁঠালের বিচি। আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, একটা বেগুন আর একটা আলু। আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি লোটটা শুটকি। আমি শুটকিটাকে গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হলে আমি এখানে শুটকিগুলোকে দিয়ে দেব। শুটকিগুলো দেওয়ার পর আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিব। এবার আমি শুটকিটাকে ভালো করে ভেজে নিব। আমি 2 মিনিটের মতো শুটকিটাকে ভেজে নিব। তো শুটকিটাকে ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে তখন আর কি বুঝে নিতে হবে শুটকিটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকিটার কালার চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি। তো এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে শুটকিটার সাথে ভালো করে ভেজে নিব। তো এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দেব। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি আধা চামচ করে দিয়েছি। সবগুলাই আমি আধা চামচ করে দিয়েছি। আপনারা যে যেরকম খান ওরকম পরিমাণ মতন দিয়ে দিবেন। এবার দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিব। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। তো এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটার উপরে তেল বেশি উঠেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আলু। এবার দিয়ে দিব বেগুন। এবার আমি সবগুলো উপকরণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মেশানো হয়ে গেলে আমি হালকা করে একটু পানি দিয়ে দিব। এভাবে পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 2 মিনিটের মতন সবজিগুলো কষিয়ে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এখানে আমি দিয়ে দিব পানি। আমি বেশি পানি দিইনি,
দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। পানিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলো আমি এইভাবে ডুবিয়ে দিব। এবার আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার আমি ডেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এভাবে নেড়ে চেড়ে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে সবজিগুলো ভেঙে যাবে না। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বিচিটা চেক করব। এটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে আরও 5 মিনিট চুলাতে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।